وسلم أول ما خلق الله نوري. قال الله تعالى في شان حبيب مصطفى صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. हर शख्स क़यामत में परेशान रहेगा. रो रो के हर शख्स मोहम्मद से कहेगा. हर नबियों में है रहमत मोहम्मद के निराले. उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले. अल्लाहुम्मा सल्ली आला. ওরে বাবা, নবীর শানে বিশ্ব নবী দিবস উপলক্ষে তিতকুমার চাপাড়া জমাকে কমিটি বিন্দু এবং মুরব্বী গ্রামবাসী বিন্দু বহু পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করছে, সুন্দর মাহফিল আয়োজন করছে. এবং আওলাদে মোদাদ্দুজ্জামান জনাব মাওলানা পীরজাদা কাসেম সিদ্দিকী মাশাআল্লাহ, তিনি অল্পক্ষণ মধ্যে এখানে হাজির হয়ে যাবেন. এবং সীমান্ত বুলবুল অর্থাৎ বাংলাদেশের কাছে, আগে ছিল বাংলাদেশে, এখন সীমান্তের কাছে আসছে, সেজন্য সীমান্ত বুলবুল নাম দিয়েছে. রিজাউল করিম সাহেব তিনিও অল্পক্ষণের মধ্যে হাজির হবেন ইনশাআল্লাহ. যারা রাস্তাঘাটে বাড়িতে ঘোরাফেরা করছেন, আল্লাহ পাক মাহফিলে এসে বসেন, বহু পরিশ্রম করেছেন. জন খাটার পয়সা, গাছ কাটার পয়সা, ভ্যান চালানোর পয়সা, কচু তোলা পয়সা, ঘাস তোলা পয়সা, এই সমস্ত পয়সা একত্রিত করে মাহফিল আয়োজন করেছেন. আর যদি তুমি মাহফিল দিয়ে যদি বাড়ি বসে থাকো, ফায়দা কার হবে? এই সমস্ত বাবাজিরা যারা বাইরে থেকে এসছে, একটু দূরস্থাতে এসছে, এদের ফায়দা হবে, তোমাদের খোঁজ করা হবে. এসো বাবা, মাহফিলে বসো. দরুদ মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. নবীর রওজা আছে কানে শুনি, নবীর রওজা আছে কানে শুনি, চোখে দেখলাম না, মনে করি উড়ে যাই সোনার মদিনায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. হাজিরা যায় হজ করিতে, বাইতুলার ওই পথ ধরে, তথা অন্তমন কাঁদে আমার ইশকে রব্বানা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. মুসা নবী কালিমুল্লাহ,
মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম ওয়ালাইকুম ইকরাম, আজকের এই জলসার এই মাহফিলের সুনামধন্য পীরজাদা সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা দিগার আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান ভাইরা, ছোট্ট ছোট শিশু, বেগুনা মাসুম বাচ্চা কাচ্চারা, পর্দানসীনা, ধার্মিকা, আবেদা, জাহেদা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া। সম্মানিত জামাদিয়াল উলার মাসে বিশ্ব নবী দিবস উপলক্ষে তিতকুমার চরপাড়া উক্তা মসজিদের সন্নিকটে এই পাক মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ পাক সৌভাগ্যবান করিয়ে সুনিশ্চিত করিয়ে তকদিরটা বুলন্দ করিয়ে অনেক আল্লাহর বান্দার মধ্য থেকে বেছে বেছে এ মাহফিলে এ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ এনায়েত করেছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজে প্রশংসা জ্ঞাপন করি। সকল বোন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলতে পারবো আলহামদুলিল্লাহ, একটু বোন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পরেই যে নবীর নূরকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাত কুল সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে অসংখ্য দরুদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির গুনাহ মাফের সুযোগ এনায়েত করে, পন্থা জুগিয়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিবেশে অনেক মানুষের মধ্য দিয়ে, যেমন শুধু রাস্তা চলাফেরা মানুষ নয়, অনেক মানুষ নামাজি, মসজিদে অনেক 2 কাতার 2.5 থেকে 3 কাতার মানুষ নামাজ পড়েছে। নামাজ বাদে বললাম বাবাজেরা আল্লাহর রাস্তায় একটু পাক মাহফিলে বসবেন বাবা নামাজ বাদে, তারপর আস্তে আস্তে একা চলে যাবে। কিছু আল্লাহর বান্দার কথা শুনলো, কিছু শুনলো না। এর মধ্য দিয়ে আল্লাহ পাক সুনসিব করে বেছে এই আল্লাহর জান্নাতের বাগানে বসার মতো সুযোগ এনায়েত করেছেন। আর যারা রাস্তা ঘোরাফেরা করছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক কিছু আনিয়ে এই জান্নাতের বাগানে বসে, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে শেখেদের এই মাঠ নয়, এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এখানে আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা করা হয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটি জান্নাতের বাগান আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেখানে শুয়ে আছেন, এই মধ্যবর্তী জায়গাটা রিয়াজুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান সবার তকদিরে হয় না বাবা, সবার নসিবে হয় না। ও শয়তান ওর সঙ্গে যুদ্ধ করছে, এই বাজারে চ, কত কি রয়েছে আর তুই এখানে ঘুরছিস, এই মৌলিক কি বলবে রে? ও সব জানাতে না, আমাদের কথা বলবে, হজের কথা, জাকাতের কথা বলবে, ফেতনার কথা বলবে, বাবা মার সেবার কথা বলবে, কি বলবে, নামাজ পড়তে বলবে, রোজা করতে বলবে, ইত্যাদি। ভালো জানা আছে আমাদের। এই বাচ্চাটা জিজ্ঞেস করো, সবাই একটু যেতে বলবে, ও জানা আছে। ওয়াজের মাহফিলে বসলে নবী পাক বললেন, মজলিসে বসলে, জান্নাতের বাগানে বসলে ওই ব্যক্তির নূরটা, ওই ব্যক্তির ঈমানের জ্যোতিটা, নূরটা বৃদ্ধি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু মুষ্টিময় মানুষ এখানে নয়, এখানে আল্লাহর সায়াইন ফেরেশতা আছে। এই মাহফিল শেষ হয়ে যাওয়ার পরেতে, আখরি দোয়া হয়ে যাওয়ার পরেতে এই সায়াইন ফেরেশতা আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যাবে।
ও আমার ফেরেশতারা, ও আমার সায়ান ফেরেশতারা, ও আমার রহমতি ফেরেশতারা, এতক্ষণ তোমরা কথায় ছিলে ওগো রব্বুল আলামিন, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রভু। ওই তিতকুমার চরপাড়া এক মাঠে তোমার কথা, তোমার হাবিবের কথা আলাপ আলোচনা করা হচ্ছিল। আরে তোমার বান্দারা একত্রিত হয়ে আলাপ আলোচনা করছিল, ওইখানে আমরা হাজির ছিলাম। ফেরেশতারা কোথায় হাজির আছে আল্লাহ কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক সমস্ত কিছু শ্রোতা, আল্লাহ পাক সর্বকিছু দর্শা, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। সর্বকিছু আল্লাহ দেখতে পায়, সর্বকিছু আল্লাহ পাক শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হ্যাঁ তাকে মুসান্নিফ উদাহরণ দিচ্ছে, রাত্রি অন্ধকার, রাত্রিময়, পাহাড়ের গুহায় আরে ছোট 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 পিপিলিকা চলে। পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত, পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত মানে আল্লাহ শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। ফিরফিরে পিপিলি, অন্ধকার পাহাড়ের গুহার মধ্যে চলছে, যে ফিরফিরে গায়ে ওঠে না, যে কোনো ক্ষতি করে না। ফিরফিরে কি বলে? ফিরফিরে বলে না, ফটফরি বলে, কি ইত্যাদি ইত্যাদি বলে, বলে কোনো ক্ষতি করে না। ওই পিঁপড়ের পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ পাক শুনতে পাবেন। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা একত্রিত হয়ে কি বলা করছিল, ওরা কি চাচ্ছিল, কি বলা করছিল? ও রব্বুল আলামিন, ও আমাদের রব, ও আমাদের প্রভু, তোমার ওই বান্দারা একত্রিত হয়ে ওদের জীবনের তামাম গুনাহ মাগফিরাত চাচ্ছিল। ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের প্রভু, তোমার ওই সমস্ত বান্দারা একত্রিত হয়ে আরে জাহান্নাম হতে মুক্তি চাচ্ছিল। ও রব্বুল আলামিন, তোমার ওই বান্দারা একত্রিত হয়ে তোমার দয়ার জান্নাতের আশা করছিল। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দা আমি আল্লাহ আমাকে কি দেখেছে? আমরা আল্লাহ দেখেছি? কেউ আল্লাহ দেখেছি? আমরা কেউ আল্লাহ দেখিনি, না দেখে বিশ্বাস করি তো। ও রব্বুল আলামিন, না 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 না, ওই সমস্ত বান্দা না, তুমি আল্লাহ, তোমাকে ওরা কেউ দেখে না। ও আমার ফেরেশতারা, ওরা কি জাহান্নাম দেখেছে? আমরা কি জাহান্নাম দেখেছি? দেখিনি। ও আমার ফেরেশতারা, ওরা কি জান্নাত দেখেছে? না রব্বুল আলামিন, ওরা তোমাকে দেখে না, জাহান্নাম দেখে না, জান্নাত দেখে না। ও রব্বুল আলামিন, ওরা কিছুই দেখে না। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করেছে, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, জান্নাত না দেখে বিশ্বাস করেছে, ওরা জীবনের গুনাহ মাফি চেয়েছে। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ ওদের জীবনের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলা হক ফুবুয়া শরীফ, সিলসিলা হক ফুবুয়া শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ওলামা হযরতগণ, ওলামা হযরতগণ, শ্রোতাবিন্দু, শ্রোতাবিন্দু, দাতাগণ, নারায়ে তাকবীর। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, ওরাও যদি আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমার সঙ্গে প্যার করতে চায়, ফাত্তাবিউনি, ওরা যেন তুমি রাসূল তোমাকে ইত্তেবা করে, তোমাকে পারবে, তোমাকে অনুসরণ করে, তোমাকে পারবে করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে মহব্বত করা হবে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহ আমাকে ভালোবাসলে আমি আল্লাহ রহমান রহিম ওদের জীবনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। 1,02,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের ব্যাপার আলাদা, আমাদের নবীর ব্যাপার আলাদা। সমস্ত নবীদের
খুশিতে আমার আল্লাহ খুশি। সমস্ত নবীরা আল্লাহর খুশিতে নবীরা খুশি, কিন্তু আমাদের নবীর খুশিতে আমার আল্লাহ খুশি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর ব্যাপারটা আলাদা। নবীর খুশিতে আল্লাহ খুশি, আর আল্লাহর খুশিতে অন্যান্য নবীগণ খুশি। আমরা কি একবার চিন্তা করে দেখেছি আমরা কারা, কোন নবীর উম্মত? চিন্তা করেছি কি? ফিকির করেছি আমরা কারা? কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছে? কেন এসছি? কি কাজ? চিন্তা করেছি? ফিকির করেছি? ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি তার মগজে, তার ব্রেনে, তার জেহেনে সর্বসময় পরকালের চিন্তা, কবরের চিন্তা থাকে, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী ব্যক্তি। তুমি যেখানে থাকো না কেন, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর খপ থাকে, আল্লাহর ডর থাকে, পশ্চিমকালে তুমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কোনো সময় আল্লাহর হুকুম অমান্য করতে পারবে না। নবীর তরিকাতে ও সেই অমান্য করতে পারবে না, তুলতে পারবে না। কেউ না দেখতে পাবে, ও বুঝতে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। এখানে তো আল্লাহ দেখতে না, ওর আল্লাহ দেখতে পাচ্ছে, তাহলে ওর মধ্যে ভয় আছে না। আমি দুধে পানি দেবো না, আল্লাহ দেখতে পাচ্ছি। কেউ দেখতে পাবে না, আমি দুধে পানি দেবো না, আল্লাহ দেখতে পাচ্ছি। বুঝলেন? একটা গোয়ালা আসতো কোন দেখেন, বাস্তব কথা। ও রাস্তার মাঝখানে তুই করে পানি কায়দা করে দুধ দিল। এ ভাই কি রে, তোর আল্লাহ পছন্দ করেছে, আমার ছেলের মাথায় হাতে বলছিস আমি দুধে এক ফোঁটা পানি দিই। আর তুই আমি ছেলে বলছিলে আমি এক্ষুনি দেবে, তুমি পানি দিলে? তার কই বয়স্ক মানুষ বলে আমার ছেলের মাথা হাতে পছন্দ করে, আল্লাহর কত বছর দিয়ে পানি দিই। আর সে দেখে যাচ্ছে গলা গল পানি ডাকতেছে। আমার এই ট্রাক্টর মাতালিয়ে আমাদের এখন 18 নতুন জামি মসজিদের মাতাল সাহেব রফিক খান আমার বাড়ির সামনে। ছেলে বলছে দেখো সাহেব কি বয়স্ক মানুষকে মিথ্যে কথা বলছে। আমি দেখে আসছি ট্যাপেতে পানি নিয়ে পানি ঢালছে, আর বলে আল্লাহর কসম বলছেন পানি। বুঝলেন? আল্লাহর ভয় আছো? আল্লাহর ভয় করতে হবে, নবীর মোহাব্বত করতে হবে, আল্লাহর রহমতের আশা করতে হবে। আমরা কারা, কোন নবীর উম্মত? আল্লাহ পাক আমাদের বড় সৌভাগ্যবান করেছে, বড় সুনসিব করিয়ে উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। নবী রাসূলগণ তারা আল্লাহ পাকের আরাধ্য করেছে। আল্লাহ আমার যদি নবী না করে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি যদি করতে, বড় সৌভাগ্যবান হতাম। ঈসা সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, ইসলামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, চতুর্থ আসমানে রক্ষিত রেখেছে। ঈসা নবী শেষ জামানাতে উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়াতে আসবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল পয়গম্বর তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, তারা আশা করছে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করলে আমরা বড় সৌভাগ্যবান হতাম। তাহলে আমরা কারা হিসাব করে দেখেছি আমরা কারা? নবীর যারা মহব্বত করে তাদেরকে শিক্ষা নিতে হবে নবীর কেমন মহব্বত করি। বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসালের সব হচ্ছে, আর রাস্তায় রাস্তায় তুমি পকোড়া খেয়ে খেয়ে ঘুরছো। অন্তত এটা বসো, একটু নামটা দিয়ে যাও। বুঝলেন? নামটা দিয়ে যাও। দেখেছেন আমাদের এই লোকাল এলাকায় সিসি নেই, কারেন্টটা পার হয়ে চলে যাও, সর্বত্র সিসি ক্যামেরা। কি কথা ঠিক নেই ঠিক বলো? সব জায়গায় সিসি ক্যামেরা আছে। ব্যাংকে ঢোকো, অফিসে ঢোকো, আদালতে ঢোকো, ডক্টরখানায় ঢোকো, সাবধান সিসির আওতায় তুমি আছো। এলাকা নেই থাকে না, সাবধান সিসির আওতায় আছো। সাবধান করে দিচ্ছে, সাবধান। এটা কি সিসি ক্যামেরা আছে? অবশ্যই আছে।
কেরামান কাতিবিন ইয়াফালুন মা তাফালুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা তুমি যদি নেকির কাজ করো, সবের কাজ করো, পুণ্যের কাজ করো, ও সঙ্গে সঙ্গে লিখে নেয়। আর বাম কাঁধের যে ফেরেশতা, ওই ফেরেশতা তুমি যদি নেকির বদির কাজ করো, গুনাহের কাজ করো, ওই ফেরেশতা লিখতে যায়। ওই ফেরেশতা তখন যখন লিখতে যায়, ওই কাজের ফেরেশতা একটু দেরি কর, অপেক্ষা কর, দেখি ও কোনো সবের কাজ করে কিনা। সাইয়াইন ফেরেশতা আছে, এর ক্যামেরাটা, এর পিকচারটা আল্লাহ এই সমস্ত বান্দাগুলি এই মজলিসে বসেছিল, এই সেই বান্দাগুলি বলেন। যে সমস্ত আল্লাহর বান্দারা হজ পাকে গিয়েছে, কাবা শরীফ প্রমাণ দেবে, ও দেখে নিয়েছে কোন কোন বান্দা, কোন কোন আল্লাহর বান্দি আল্লাহর খানা কাবা শরীফ তওয়াফ করেছে। ও সাক্ষী দেবে অনেক কথার কথা, ওদিকে নয়। আমার বান্দারা, আল্লাহর বান্দারা, নবী প্রেমিক বান্দারা, নবীর আশিক বান্দারা, ভাই ও বাবাজিরা, আমরা কি চিন্তা করে দেখেছি আমরা কোন নবীর উম্মত? নবী আমাদের কেমন ভালোবেসেছে, আমরা কেমন নবীকে ভালোবাসি। একদা মদিনা শরীফে 3 দিন নবী সাল্লাল্লাহু নবী পাক সাল্লামকে নিখোঁজ পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে বলছে, হে মদিনার কুফারেরা, যদি কিছুক্ষণের মধ্যে আমার নবীকে, আমাদের রাসূলকে, আমাদের নবীকে যদি না পাওয়া যায়, একটা কুফারকে মাথা আমি ঘাড়ে রাখবো না, শিরচ্ছেদ করে দেব। আর কুফারেরা থর করে কাঁপতে শুরু করেছে। কে ওমরের তলোয়ারের সামনে দিয়ে যাবে? কে ওমরের তলোয়ারের রেহাই পাবে? কে ওমরের তলোয়ার থেকে কে রেহাই পাবে? থর করে কাঁপতে শুরু করেছে। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খবর আমরা জানি না, আমরা কিছু বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন কি, দেওয়ানা হয়ে গেছে, মস্ত হয়ে গিয়েছে, দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে, দেওয়ানা হয়ে গিয়েছে, মস্ত হয়ে গেছে, লাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করে। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই পাগলামো করলে হবে না, এভাবে করলে হবে না, চলো এক এক দল এক এক দিকে আমরা রাসূলের তালাশ করতে বাইর হই। বহু গানের জ্ঞানী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু গান ডাকে। নরম দিলের মানুষ, নরম অন্তরের মানুষ, সাদা দিলের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ভাই ওমর, এভাবে পাগলামো করলে হবে না, চলো আমরা যাই, এক এক দল এক এক দিকে রাসূলের তালাশ করতে শুরু করে দেই। আরে এক এক দল এক এক দিকে তালাশ করতে শুরু করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী চলতে 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 মদিনা থেকে 3.5 মাইল দূরে গিয়ে জাবালে সালাত বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের কাছে এখন 4টি মসজিদ আছে। ওই মসজিদে হাজি সাহেবরা এখন গিয়ে পরিদর্শন করে এবং সেখানে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ পাকের কাছে দোয়া করে। সেখানে যেতে না যেতে দেখছে কিছু রাখালের দল আছে, কিছু রাখালের দল আছে, চারোয়ারা আছে, তারা দাঁড়িয়ে আছে। আর সিদ্দিক আকবর যাচ্ছে, হে রাখালের দলেরা, বলো তো এই জায়গায় কি আমাদের নবী, আমাদের রাসূলকে তোমরা যেতে দেখেছো? না না না, হে আগন্তুক ব্যক্তিরা, তোমাদের আমরা চিনি না, কিন্তু আজ দেখছি আর 3 দিন যাব একটা বৃদ্ধ মানুষ, একটা বয়স্ক মানুষ ওই পাহাড়ের গুহাতে, আরে মাথাটা মাটিতে ঠেকিয়ে দিয়ে মাটিতে স্পষ্ট করে দিয়ে, আরে বাচ্চা ছেলে কুকি তুলে কাঁদে। আর 3 দিন যাবৎ হয়ে গেল আমাদের মেষগুলি, ওরগুলি, ভেড়াগুলি, আমাদের বকরিগুলি ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা ঝরঝর করে তাদের চোখ দিয়ে পানি ঝরে। হে আগন্তুক ব্যক্তিরা, তোমাদের করজোর করে বলি,
জোড়হাত করে বলি, ওই ব্যক্তিকে তোমরা তুলে নিয়ে যাও। এত পেটাপেটি করি, এত মারধর করি, আমাদের বক্তিরা, আমাদের উট ভরা ভেসরা ভাড়েতে মুখ দেয় না, পানিতে মুখ দেয় না, পানি পান করে না, ঘাস খায় না, কিচ্ছু খায় না, গাছের দিকে তাকিয়ে, ওই আকাশের দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে 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 তারা ঝরঝর 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 করে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। দয়ার নবী, আখরি জামানার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর ইসলাম কাদের জন্য কাঁদছে? পাহাড়ের গুহাতে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতে রয়েছেন। ওই সময় সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হে ওমর ভাই, হে ভাই ওমর, আমাদের নবী ছাড়া, আমাদের নবী ছাড়া, আমাদের রাসূল ছাড়া, আখিরি জামানার নবী ছাড়া, আখিরি জামানার নবী ছাড়া, শাফিউল মুজনাবিন, রাহমাতুল্লাহ আলামিন ছাড়া আর কেউ হবে না। চলো 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 দেখতে যাই। তারা আস্তে আস্তে করে পাহাড় বেয়ে 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 উঠে থাকে। পাহাড়ের গুহাতে আখিরি জামানার নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেজদার হালাতে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতে রয়েছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 দিন যাবত মদিনাতে তোমার নিখোঁজ, মদিনাতে তোমার দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 দিন যাবত আমি আবু বকর একটু পানি পর্যন্ত পান করি না, এক দানা পর্যন্ত খাদ্য আমি খাই না। মদিনার মানুষ সব পাগল বাতিব্যস্ত হয়ে গিয়েছে, তারা রাস্তায় নেমে বসে আইনান নবী, আইনান নবী, আইনান নবী করতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলল হুজুর আপনি পাহাড়ের গুহাতে এভাবে রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি করতে রয়েছেন। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমাদের গুনাহগার উম্মতের কি হবে? এই বাতিব্যস্ত ইয়া রাসূলুল্লাহ বলল হুজুর আপনি মাথা মোবারক উত্তোলন করেন, আপনি মাথা মোবারক তোলেন তোলেন। ইয়া রাসূলুল্লাহ বলল হুজুর আপনার আর খাদ্য হবে না। আমি আবু বকর যেদিন থেকে তোমার হাতে হাত দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়ে যখন যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার আমালের যত নেকি আছে, যত সওয়াব আছে, সমস্ত সবগুলি আমি তোমার উম্মতানের জন্য দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আমার মাথা মোবারক উত্তোলন করছে না, নবী আমার কিছুই বলছেন না, নবী আমার মাথা তুলছেন না, নবী কিছুই বলছেন না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলল হুজুর আপনি আজ 3 দিন যাবত মদিনায় নিখোঁজ। মদিনার আবাল বৃদ্ধ বনিদারা তারা আইনান নবী, আইনান আর দুগ্ধপুষ্ট শিশুরা তারা দুগ্ধ পান করা বন্ধ করে দিয়ে তোমার মহাব্বতে, তোমার ভালোবাসাতে। ইয়া সাল্লাল্লাহু বলল হুজুর আপনার আর কাঁদতে হবে না, আপনার আর কাঁদতে হবে না। সাল্লাল্লাহু বলল হুজুর আমি 26 বছর বয়সে লাঙ্গা তলোয়ার নিয়ে তোমার মাথা মোবারক কাটতে গিয়ে তোমার নুরানি চেহারা দর্শন করে, তোমার নুরানি চেহারা দর্শন করে আমি মুগ্ধ হয়ে তোমার হাতে হাত দিয়ে যেদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, যেদিন থেকে মুসলমান হয়ে গিয়েছি ওই দিন থেকে আমি আমার আমলে যত নেকি আছে, যত সওয়াব আছে, সমস্ত সবগুলি তোমার উম্মতদের আমি ওমর দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উত্তোলন করছে না, কিছুই বলছে না। ওরা পরাজয় হয়ে গেল। আল্লাহ সিদ্দিক বলছে না না না, হে ওমর ভাই, ওমর আমাদের দ্বারা সম্ভব না, চলো চলো চলে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হোসেন আলী কাররামাল্লাহু ওয়াজহু ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাতে কেউ উঠিয়ে নিয়ে যেতে পারবে না। চলো, আমাদের দ্বারা হবে না, নবী আমাদের কথা নেবে না, চলো।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আলী কারামাল্লাহু ওয়াজহু, আলী কারামাল্লাহকে নবী, নবীর কে হয়? আলী রাদিয়াল্লাহু নবীর কে হয়? জামাই। আবার কুরাইশ বংশের ছেলে, ভাই, বলেন কুরাইশ বংশের ছেলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সমস্ত ঘটনা বর্ণনা করে দিলেন। আলী কারামাল্লাহু ওয়াজহু বাড়িকে ঝরঝর 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 করে কাঁদতে, কিছু বলছেন না। খাতুন ফাতেমা আনহা বলে, হে হাসান হোসেনের আব্বা, তুমি কাঁদো, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, সবাই কাঁদে ঝরঝর করে। আমি বুঝতে পেরেছি আমার ইয়াতীম নবীকে কুফারেরা হত্যা করেছে, কতল করে দিয়েছে। কতল করে দিয়ে কোথায় আমার আব্বার লাশ মোবারক হয়ে গেছে? বলো বলো বলো, আমার কাছে একটু বলো। আরে তোমার বলে, হে ফাতেমা রাদিয়াল্লাহু, হে হাসান হোসেনের আম্মা জান, আহারে দয়ার নবীকে কেউ হত্যা করেনি, কতল করেনি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতানির গুনাহ মাফের জন্য, গুনাহগার উম্মতানির গুনাহ মাফের জন্য জবাল সালাতে গিয়ে পাহাড়ের গুহাতে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি বলতে রয়েছে। হার মুহূর্ত দেরি না করে, ও বাবা ইমাম হাসান, ইমাম হোসেন, চলো 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 চলো, তোমার নানাজির খোঁজ পাওয়া গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করেন কি, ইমাম হাসান হোসেনের সঙ্গে করে নিয়ে আহারে দৌড়ে 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 দৌড়িয়ে জরাবে সলা জবে সালাতের কাছে গিয়ে পাহাড় আস্তে 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 করে বেয়ে উঠে, আব্বাজান আব্বাজান আব্বাজান, তোমার মা আমি এসেছি। আব্বাজান আব্বাজান, তুমি কোনো জায়গায় গেলে, কোনোতে গেলে, আমি তোমার মা, আমি ফাতেমা, আমার কাছে তুমি বিদায় নিয়ে যেতে। আর 3 দিন যাব মায়ের কাছে না বলে তুমি গুনাহগার উম্মতানির জন্য এখানে পাহাড়ের গুহাতে, আর 3 দিন যাব তো আল্লাহর দরবারে সেজদা করে, সেজদায় পরিণত হয়ে আরে গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করেন। আমি ফাতেমা 3 দিন যাব তো 1 ফোঁটা পানি পর্যন্ত পান করি না। হাসান হোসেন 1 ফোঁটা পানি পর্যন্ত পান করে না, 1 দানা খাদ্য ভক্ষণ করে না। মদিনার আওয়াল বৃদ্ধ বনে তারা কাইফান নবী, আইনান নবী, আইনান নবী করতে রয়েছেন। আওয়াল বৃদ্ধ বনে সব রাস্তায় নেমে গেছে। কচি কচি শিশু, দুগ্ধ পোষ্য শিশু সন্তান সন্তানীরা তারা মায়ের স্থান পান করে না, তারা কাতার দিয়ে রোদে দাঁড়িয়ে আছে। আমাদের নবী কোথায়, আমাদের নবী কোথায়, আমাদের নবীকে তারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। আব্বাজান আব্বাজান, আমার আর কাঁদতে, আপনার আর কাঁদতে হবে না, আপনার গুনাহগার উম্মতের জন্য আর কাঁদতে হবে না। ওঠেন 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 ওঠেন, মাথা তোলেন মাথা তোলেন। আমি ফাতেমা, আমি তোমার মা ফাতেমা, আমার জীবনের যত নেকি আছে, যত নেকি আছে, যত সওয়াব আছে তোমার গুনাহগার উম্মতদের আমি ফাতেমা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ মাথা মোবারক তুলছেন না, মাথা মোবারক উত্তোলন করছেন না, কোনো কথা বলছেন না, কোনো কথা বলে না, কিচ্ছু বলে না। আহ, কি দরদের নবী, আর আমরা কি দরদের উম্মত বলেন। টুপি মাথা দেওয়াটা কি, টুপি মাথা দেওয়াটা কি সুন্নত, দাড়ি রাখা সুন্নত, ডান দিক থেকে কাজ করা সুন্নত, এই হাঁটুর নিচে জামা পরা, গোল জামা পরা সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো ওই ব্যক্তি আর আমার পাশাপাশি জান্নাতে স্থান হবে, একই জায়গায়। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথায় আল্লাহ কর্ণপাত
করছেন না, মাথা মোবারক উত্তোলন করছেন না। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী আর সমস্ত যুবকদের সরদার দয় এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ফাতেমা রাহা বলছে, আব্বাজানের আর দেওয়ার মতো আমার আর কিছু নেই। ওগো রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, তুমি সাক্ষী থাকো যে তুমি নেক সন্তান আমাকে দিয়েছিলেন, চোখের মানিক আমাকে দিয়েছিলেন। ও আব্বাজান, ও আব্বাজান, এই সন্তান দুটি না দেখলে তুমি থাকতে পারতেন না। আব্বাজান, আব্বাজান, আল্লাহ পাক যে নেক সন্তান দুটি সন্তান আমাকে দিয়েছিল, এই সন্তান দুটি আমি আল্লাহর রাস্তায় তোমার মতের জন্য আমি কুরবান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ফুলপুরা শরীফ, ফুলপুরা শরীফ, মক্কা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা চারদিকে চাতকের মতো তাকিয়েছিলাম। আওলাদে মুজাদ্দিদুজ্জামান হুজুর কিবলা এসে গেছেন। কিছুক্ষণের মধ্যে আপনার সম্মুখে এসে কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করবেন। আপনারা যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, আল্লাহর সাথে পাক মাহফিলে আসেন। আমার বাবাজিরা, ভাইরা, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমান রহিম, আপনি সাক্ষী থাকেন, গাওয়া থাকেন, আমার আব্বার দেওয়ার মতো আর কিছু নাই। আমার আব্বা যে দুটি সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছিল, এই দুটি সন্তান ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী আমি কুরবান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডেকে বলে, ও জিবরাইল, যা 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 যা, আমার হাবিবকে, আমার দোস্তকে আর কাঁদতে হবে না। আমি আমার ফাতেমা আহারে হাসান, ইমাম হাসান হুসাইনের কুরবানিটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার হাবিবকে সালাম দিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে সালাম দিয়ে জানিয়ে দাও, আমার দোস্তকে সালাম দিয়ে জানিয়ে দাও, আহারে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার হাবিবকে, আমার দোস্তকে না জানিয়ে আমার হাবিবের একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে দেব না। বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ। হুজুর এসে গেছে। আমি হচ্ছে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই দেশের সন্তান। দিগার পালামা হযরত আছেন, তাদের মুখ থেকে আল্লাহর বাণী, রাসূলের মুখের বাণী, নিঃসৃত বাণী শ্রবণ করবেন। এখন আপনার সম্মুখে ভাই জনাব রুস্তম আলী সাহেব অল্প কিছুক্ষণ ওয়াজ নসিহত করবেন। হুজুর আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুজুর, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব কিবলা, জনাব পীর সাহেব কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ফুলপুরা শরীফ, ফুলপুরা শরীফ, ফুলপুরা শরীফ। বিশ্ব শান্তি আমরা চাই, বিশ্ব শান্তি, বিশ্ব শান্তি। আল কোরআনের আলো ঘরে ঘরে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন।